আমাদের বাংলায় আমরা কোনো কোটা দেখতে চাই না। দেখেছি 1971 সালে স্বাধীনতা অর্জনের আমাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি বৈষম্য থেকে আমাদের মুক্তি লাভ। সেখানে পাকিস্তানিরা সে সময় বাঙালিদের সর্বদিক দিয়ে আমাদেরকে বিরত রাখত। আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব বাংলায় তৎকালীন। সেই কোটা বৈষম্য, চাকরির বৈষম্য থেকে মুক্তি লাভ করার পরে স্বাধীনতার 50 বছর পরে এসেও কি আমাদের এই কোটা দেখতে হবে? অবিলম্বে আমাদের এই কোটার সংস্কার করতে হবে। যতদিন পর্যন্ত না করে হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলবে। সম্মানিত প্রিয় সহযোদ্ধাগণ, আজকে আমরা পূর্ব ঘোষিত কেরণ দেখেছি 1971 সালে স্বাধীনতা অর্জনের আমাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি বৈষম্য থেকে আমাদের মুক্তি লাভ। সেখানে পাকিস্তানিরা সে সময় বাঙালিদের সর্বদিক দিয়ে আমাদেরকে বিরত রাখত। আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব বাংলায় তৎকালীন। সেই কোটা বৈষম্য, চাকরির বৈষম্য থেকে মুক্তি লাভ করার পরে স্বাধীনতার 50 বছর পরে এসেও কি আমাদের এই কোটা দেখতে হবে? আমাদের এই স্বাধীন বাংলা এসার পরেও যদি 56% কোটা আমাদের দেখতে হয়, তাহলে আমরা সেদিন কি কারণে আমরা স্বাধীনতার জন্য আন্দোলনে নেমেছিল আমাদের মুক্তিযুদ্ধ ভাইয়েরা। আজকে স্বাধীনতার 55 বছর পরে আমরা এসে আপনাদের কাছে আন্দোলন প্রতিবাদ জানাই। আমাদের এই সোনার বাংলায় আমরা কোনো কোটা দেখতে চাই না। এই কোটা বৈষম্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, আমরা দেখতে পারি কোনো একটা জায়গায় যদি ধরেন 250 জন ছাত্র নিয়োগ হবে কিংবা কোনো একটা জায়গায় কোনো একটা অফিসে নিয়োগ হচ্ছে, সেখানে যখন চাকরির ক্ষেত্রে মেধাবীরা 250 জনের মধ্যেও থাকে, কিন্তু কোটার কারণে দেখা যাচ্ছে 700তম, 800তম, 1200তম পর্যন্ত যারা আছে তাদেরকে কোটার আওতায় এনে এই 250 জনের ভেতরে সুযোগ দেওয়া হচ্ছে। এই 250 জনের ভেতরে 700তম, 800তম, 1200তম মেধাবীদেরও যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের 250তম মেধাবীদের মূল্যায়ন কোথায় থাকলো? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমাদের এই কোটার সংস্কার করতে হবে। যতদিন পর্যন্ত না করে হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চালাবো। আমরা চাই এই মেধার মাধ্যমে মূল্যায়ন করা হোক এবং কোটা মানে তুলে নেওয়া হোক, 5% নিচে নিয়ে আমরা সবাই